দারুণ স্বাদের রেসিপি নিয়ে আসলাম আপনাদের কাছে। কম উপকরণ দিয়েই বানিয়ে নেব মোচার একটা তরকারি। অনেকটা অসুবিধা ছিল, তাই অনেক দিন ভিডিও করতে পারিনি আমি। আজ অনেকদিন পর আসলাম আপনাদের কাছে। তাহলে এই মোচাগুলোকে অল্প কুকারের মধ্যে আমি সিদ্ধ দিয়ে দেবো। প্রথমে জ্বালিয়ে নেব, তারপর কুকারটা বসিয়ে দেবো। এবারে এগুলোকে সিদ্ধ দিয়ে দেবো। তার জন্য কিন্তু আমি জল ইউজ করব না। অল্প অল্প পরিমাণে অল্প জল, একটা হাত ছিটা দিয়ে দেবো। বেশি জল দিলে ভিতরে ঢুকে যায়, তারপর বড়াগুলো বাছতে গেলে অনেকটা ভালো হয় না, খেতেও ভালো লাগে না। এই দেখুন, অল্প অল্প পরিমাণে এরকম জল নিয়ে একটা হাত ছিটা দিয়ে দেবো। অল্প সময় 2-3 মিনিটের জন্য রেখে দেবো। এবার স্টিমটা একদম কমিয়ে দেবো। 3 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেব। নিশ্চয় হয়ে গেছে না? একটা সিটি যেতে দেবো। সিটিটা আমি নিজের থেকে খুলবো না। এদিকে মোচার তরকারি বানানোর জন্য আমি দুটো বড় বড় আলু নিয়েছি। আর মশলাগুলো হলুদ গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঘি, লবণ, আর ছোটো সাইজের এক টুকরা আদা নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা, তেজপাতা। বড়া করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে অল্প পরিমাণ আটা। তার মধ্যে মিশিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, 1/2 চামচেরও কম নিয়েছি হলুদ গুঁড়ো, মিশিয়ে দেবো। তার স্বাদ মতো নুন, 1/2 চামচ থেকেও কম দিয়েছি, কারণ ঝুলে তো নুন দেবো, তার জন্য বেশি দিলে তেতো হয়ে যাবে। কালো জিরে মিশিয়ে দেবো অল্প একদম। এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। অল্প পরিমাণ জল দিয়ে দেব। এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। হয়ে গেছে আমার ব্যাটারটা তৈরি। আপনারা চাইলে বেসন দিয়েও বানাতে পারেন। আমি বেসন দিইনি, আমি আটা দিয়ে বানিয়ে নেব। এই সাইডে যত সময় কুকারে সিটি যাচ্ছে না, এই সাইডে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। এবার আলু ভাজার জন্য তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার আলু কেটে রাখা আলুগুলো ছেড়ে দেব। পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভাজার সময় অল্প পরিমাণ লবণ দিলে ভালো হয়, আলুগুলো সেদ্ধও হয়, আলুর ভিতরে লবণগুলো ঢুকলে খেতেও ভালো লাগে। নিয়েছি, তুলে নিয়ে দেখলাম মোচাগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব একটা থালার মধ্যে।
মোচাগুলোকে এভাবে কেটে নেব। সুন্দর লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো একটা সাইডে রেখে দেবো। এবার কেটে রাখা মাছগুলো একটা একটা করে ভেজে নেব। এভাবে বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বেসন ভেজে নেব। আরও অল্প পরিমাণ তেল দিয়ে দেবো। জেলে এগুলোকে বেসন দিয়েও ভাজা করতে পারেন। অনেক সময় বেসন থাকে না, তাহলে আটা দিয়ে করলেও খারাপ লাগে না। খেয়ে দেখবেন একবার। আদা টুকরোটাকে কাপড়ের মধ্যে গ্রেট করে নেব। মোচার তরকারি বানানোর জন্য মশলাগুলোকে আমি এই সাইডে রেডি করে নেব। 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, জিরে ধনিয়ে আমি একসাথে মিশিয়ে রেখে দিয়েছি। এই জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো একসাথে মিশানো আছে। 1 চামচের মতো দিয়ে দিলাম, আরও 1/2 চামচ দিয়ে দিলাম। জন্য অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, বেশি দেবো না, শুধু কালারের জন্য দেবো। নুন দিয়ে দেবো। একসাথে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এইভাবে অল্পক্ষণ রেখে দিলে মশলাগুলো জল দিয়ে মিশ্রণ করে ভালো হয়। নিয়েছি একসাথে সবগুলো বেজেই আপনাদেরকে দেখাচ্ছি। নাড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। অল্প পরিমাণেই তেল দেব। ফোড়নে দিয়ে দেবো একটা গোটা তেজপাতা, অল্প মেথি দিয়ে দেবো। মেথি ফোড়নে পরিমাণ মেথি দিয়ে দেবো। আর দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলা দিয়ে দেবো। সবগুলোকে একটু লাল করে ভেজে নেবো। লাল করে ভেজে নেওয়া হয়েছে। এবার মশলাগুলোর আগের থেকেই রেডি করে নিয়েছিলাম, এগুলো ছেড়ে দেবো। তরকারি রাঁধতে গেলে আমরা অল্প পরিমাণ চিনি দিই, খেতে টেস্ট হয়। অল্প চিনি দিয়ে দেবো। মশলা তেলের
তেল বেরোনো শুরু হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো তার মধ্যে। এটা সবগুলো একসাথে মিশিয়ে নেব। অল্প মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়েছি, ভালো করে মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। বাটিতে আলু ভাজা রাখা ছিল, তার মধ্যেই জল নিয়ে নিয়েছি। এই জল নিয়ে ভালো করে মিশিয়ে নেব। উপর থেকে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তার মধ্যে। এবার গ্যাসের আঁচটা কমিয়ে ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর এসে দেখবো আলুগুলোকে। এবার ঢাকনাটা খুলে দেখবো ঝোলটা কতটুকু হয়েছে। আলুগুলো সেদ্ধই হয়ে গেছে। এখন ভেজে রাখা বড়াগুলো তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে 2-3 মিনিট আবার একটু ঢেকে রেখে দেবো। দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে। বড়াগুলো দিয়েছি, আরও 2-3 মিনিট রেখে দেবো। অল্প সময় বড়াগুলোর মধ্যে ঝোলগুলো মিশিয়ে দেখবো হয়ে গেছে নাকি। হ্যাঁ হয়ে গেছে, একদম পারফেক্ট। গ্যাসের আঁচটা কমিয়ে দেবো। এবার অল্প নামানোর আগে অল্প ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিয়েছি, এবার গ্যাস দিয়ে দেবো। হয়ে গেছে। গরম মশলা আগের থেকে ফোড়নে দিয়ে দিয়েছি, তার জন্য এখন আর গরম মশলা দেবো না। এবার আপনাদেরকে নামিয়ে দেখাবো আমি। হয়ে গেছে আমার মোচার তরকারি। কম সময়ের মধ্যে একটা সুস্বাদু রেসিপি। কম মশলা দিয়ে ঘরে যা যা সামগ্রী থাকে তা দিয়েই বনে যায়। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আসি আবার। হ্যাঁ, টাটা, বাই।